আমি ওকে বললাম যে তোমার যদি শরীর ঠিক না থাকে তাহলে তুমি আজকে ছুটি নিয়ে নিতে পারতে, তোমার আসার কোনো প্রয়োজনই ছিল না। তখন সে বলল, না মালকিন, আমি চাই না যে আমার সাথে যা যা হয়েছে সেটা আপনার সাথেও হোক। আপনার শ্বশুর আপনার সাথে কিছু খারাপ কাজ করুক অথবা আপনাকে ওনার ঘরে গিয়ে ওনার সেবা করতে হোক। আমি আশ্চর্য হয়ে কাজের মেয়েটির দিকে তাকিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, তুমি বলতে কি চাইছ? কি হয়েছে তোমার সাথে? তোমার এই কথার মানেটা কি? কিন্তু সে আমাকে কিছুই বলতে রাজি হচ্ছিল না। শুধু এটাই বলল, এই কথাটাকে এখানেই শেষ করে দিন মালকিন। নিজের খেয়াল রাখুন এবং এই বাড়িটাকেও দেখে শুনে রাখুন। আমি তো ভাবতেও পারি না যে আপনি কিভাবে এই বাড়িতে থাকেন। আমার কোনো উপায় না থাকায় এবং আমার সন্তানদের জন্য আমি এখানে কাজ করতে আসি। না হলে এখানে তো কোনো মহিলাই কাজ করতে চাইবে না। আমি জানি না আপনি এতদিন কিভাবে বেঁচে রয়েছেন। এরপরে মেয়েটি খাবারের ট্রে নিয়ে আমার শ্বশুরের ঘরের দিকে চলে যায়। এরপরে আমি চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং রান্নাঘরের সব কাজ শেষ করে হোল ঘরে এসে বসে যায়। এরপর আমি দেখি যে কাজের মেয়েটি আমার শ্বশুরের ঘর থেকে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছে এবং এটা দেখে আমি অনেক আশ্চর্য হয়ে যাই। আজকে ওর অবস্থা আরো খারাপ ছিল। আমি অনেক চিন্তিত হয়ে কাজের মেয়েটিকে দেখছিলাম, হঠাৎই ও পড়ে যেতে যেতে বাঁচল। আমি ওকে গিয়ে সামলে নিলাম এবং জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? আমি ওর চোখ থেকে গড়িয়ে পড়া জল দেখছিলাম এবং এরকম মনে হচ্ছিল যেন ও অনেক কষ্টে নিজের জল আটকাচ্ছিল। এরপরে ও অনেক ভয় পেয়ে আমাকে বলল যে মালকিন, আমাকে নিজের ঘরে যেতে হবে, আমার মেয়ের শরীর ভালো নেই। এই কথা বলেই সে চলে গেল। কিন্তু আমি জানতাম কিছু তো একটা ব্যাপার আছে, এমন কিছু একটা চলছে যার কারণে ও এইভাবে চলে গেল। এরপর আমি ঘরে চলে এলাম, কিন্তু হঠাৎ করে আমি বাইরে থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেলাম। আমি যখন ঘরের বাইরে বেরোলাম তখন দেখলাম যে আমার ঘরের বাইরে আগুন জ্বলছিল এবং যেন কোনো একটা জিনিস পড়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি বাইরের দিকে দৌড়ে চলে গেলাম। আমার এরকম মনে হচ্ছিল যেন কিছু ছবির অ্যালবাম পুড়ে যাচ্ছে যেখানে আগুন লাগানো হয়েছে। আমি তাড়াতাড়ি ওই আগুনে জল ঢেলে দিলাম এবং আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। অ্যালবামে আমি কোনো মহিলার ছবি দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোন করলাম এবং কিছুক্ষণের মধ্যেই উনি বাড়ি চলে এলেন এবং আমাকে দেখতে লাগলেন। আমার জন্য চিন্তা করতে করতে বললেন যে তুমি ঠিক আছো তো? আমি বললাম যে আমি ঠিক আছি, কিন্তু দেখুন জানি না কে এভাবে এই ছবিগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেগুলো এখানে পড়েছিল। কাজের মেয়েটির সম্বন্ধে জিজ্ঞেস করায় আমি ওনাকে বললাম মেয়েটি বাড়ি চলে গেছে। আমার কথা শুনে উনি রেগে বললেন, কাজের মেয়েটি এত তাড়াতাড়ি কেন বাড়ি চলে গেল? আমি ওকে বারংবার বলেছিলাম যে যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসব তুমি কোথাও যাবে না। আমি দেখছিলাম যে উনি অনেক ভয় পেয়ে আছেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি ঠিক আছে কিনা। আমি বারবার ওনাকে এটাই বলছিলাম যে আমি একদম ঠিক আছি, আমার জন্য ওনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আমার জন্য উনি এত কেন চিন্তা করেন এটা জিজ্ঞেস করায় উনি বলেছিলেন, কিছু মানুষ ভরসার যোগ্য হয় না, আর তাদেরকে না আমরা দূরে সরাতে পারি আর না আমরা তাদের নিজের কাছে রাখতে পারি। এ কারণেই আমার তোমার জন্য চিন্তা লেগেই থাকে। যদি তোমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। উনি সেদিন অনেক অসহায়ভাবে কথাগুলো বলেছিলেন। সেদিনের পর থেকে এসব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছিল। কোনোদিন আগুন লেগেছে তো কোনোদিন অন্য কিছু হতো। কাজের মেয়েটারও এরকমই অবস্থা ছিল। সে শ্বশুরের ঘর থেকে অনেক খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসত। এরপরে একদিন তো মাত্রাতিরিক্ত হয়ে গেল, যখন মেয়েটা বলল, মালকিন, আল্লাহ করুন আপনার শ্বশুর যেন মারা যান, তাহলে আমার জীবনে শান্তি আসবে। আমি তখন অনেক অবাক হয়ে গেছিলাম তার এই কথা শুনে। সে হয়তো আমার শ্বশুরের সেবা করে ক্লান্ত হয়ে গেছিল এবং সে কারণেই এই কথাগুলো বলেছিল। আমার শ্বশুরের জন্যেই আমার স্বামী তাকে বাড়ি ফিরতে দিতেন না যতক্ষণ তিনি নিজে বাড়ি না ফিরতেন। মেয়েটি ওর সন্তানদের জন্য এই কাজটা করত, কারণ আমার স্বামী তাকে বেশি স্যালারি দিতেন আর আমাদের বাড়িতে সেরকম কোনো কাজও করতে হতো না। তার এটাই কাজ ছিল যে তাকে আমার শ্বশুরের ঘরে থাকতে হতো এবং তার সেবা করতে হতো। আজ মেয়েটি আমাকে আগেই বলে চলে গেছিল যে সে কাল কাজ করতে আসবে না এবং আমি যেন নিজের বন্দোবস্ত করে নিই কালকের জন্য। আমিও আমার স্বামীকে এই কথাটা জানাইনি, কারণ আমি কালকের সারাদিনটা নিজের হাতে শ্বশুরের সেবা করব বলে ঠিক করেছিলাম। আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে কাজের মেয়েটার আজ আসতে একটু দেরি হবে এবং এই কারণে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
সে যখন আসবে তখন সে নিজেই খাবার নিয়ে শ্বশুর মশাইয়ের ঘরে যাবে। আমার স্বামী এই কথা শুনে নিশ্চিন্ত হয়ে অফিসে চলে গেছিলেন। আমি শ্বশুর মশাইয়ের জন্য খাবার বের করলাম এবং ওনার ঘরের দিকে চলে গেলাম। উনার ঘরের দরজা খুলে দেখলাম উনি জেগেছিলেন এবং বসেছিলেন। আমাকে উনি অনেক অদ্ভুত নজরে দেখতে শুরু করলেন। হঠাৎ উনার মুখের ভাব বদলাতে শুরু করল এবং উনার চেহারার এই ধরনের বদল দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। ধীরে ধীরে ওনার চোখ ক্রমশ লাল হয়ে উঠছিল। হঠাৎ উনি ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি ঘুরে দেখলাম যে আমি যে সাইড টেবিলে খাবার রাখতে গেছিলাম, হঠাৎই ভয়ে আমার হাত থেকে খাবার পড়ে গেল। আমার হাত পা অনেকটাই কাঁপতে শুরু করল এবং আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। উনি দরজা কেন বন্ধ করলেন? ভয়ে ভয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এবং বললাম যে আমি বাইরে যেতে চাই। আজ আমার নিজের স্বামীর কথাগুলো অনেক মনে পড়ছিল। উনি আমাকে বারবার করে বলেছিলেন যাতে ভুলেও আমি কোনোদিন আমার শ্বশুরমশায়ের ঘরে না ঢুকি বা ওনার আশেপাশেও না যায়। এরপরে শ্বশুরমশাই আমার দিকে এক পা করে এগোতে লাগলেন এবং আমি পিছনে পিছু হটতে শুরু করলাম। হঠাৎ আমি দরজার সাথে লেগে গেলাম এবং আমি অনেক অসহায় বোধ করছিলাম। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি কখনো বন্ধ দরজাটাকে দেখছিলাম আর কখনো শ্বশুর মশাইয়ের দিকে তাকাচ্ছিলাম। পরের মুহূর্তেই আমি চিৎকার করতে শুরু করলাম। চিৎকার করতে করতে আমার শ্বশুর মশাইকে বললাম যে আমাকে যেতে দিন, ছেড়ে দিন আমাকে। আজ কাজের মেয়েটির কথাও অনেক মনে পড়ছিল আমার। এরপর এমন কিছু একটা ঘটল যেটার ব্যাপারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি চিৎকার করছিলাম, হঠাৎই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আমার ঘরের মধ্যে পেলাম এবং আমার পাশে আমার স্বামী বসেছিলেন। ওনাকে দেখেই আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল আর আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে জড়িয়ে ধরলাম আর অনেক কাঁদতে শুরু করলাম। উনি আমাকে দেখে বললেন যে তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? এবার কান্না বন্ধ করো, তুমি আমার সাথে আছো, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি মাথা নাড়িয়ে তাকে জানালাম যে আমি একদমই ঠিক নেই এবং কাঁদতে শুরু করলাম। ওনাকে বললাম যে আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলুন, আপনার বাবা তো অনেকটাই খারাপ একজন মানুষ। আমি অনেক জোরে জোরে কাঁদতে শুরু করলাম। আমার স্বামী আমাকে বললেন, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম উনার ঘরে না যেতে, আর আমার বাবার থেকে সব সময় সাবধানে থেকো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনবে না, আমার কোনো কথা তুমি বোঝার চেষ্টাই করনি। আমার এত কান্নার ফলে আমি কাঁপতে শুরু করেছিলাম এবং আমার চোখ প্রচণ্ড লাল হয়ে গেছিল। এরপরে আমার স্বামী আমাকে বললেন যে তুমি আসল সত্যিটা জানতে চাও না যে আমার বাবা কেন এমন? তাহলে শোনো, ছোটবেলা থেকেই আমি আমার বাবাকে প্রচণ্ড ঘৃণা করতাম, কারণ আমি সব সময় দেখেছি আমার বাবা আমার মায়ের প্রতি প্রচণ্ড অত্যাচার করতেন। তুমি ভাবতেও পারবে না আমার বাবা একজন কত ভয়ানক মানুষ ছিলেন। আমার বোন কখনো বিয়ের পর এই বাড়িতে আসেনি কেন জানো? কারণ সেও বাবাকে প্রচণ্ড ঘৃণা করে। আমি যে কতটা কষ্ট করে এই মানুষটাকে এই বাড়িতে সহ্য করি সেটা কেবল আমিই জানি। আমার মর্জি চললে আমি কবেই এই মানুষটাকে এই বাড়ি থেকে বের করে দিতাম, কিন্তু তারপরেই আমি ভাবি যে যতই হোক ইনি তো আমার বাবা হন, আমি উনার সাথে এরকম কিভাবেই বা করতে পারি। একটা ভাবলেই উনার জন্য আমার চিন্তা হতে শুরু হয়। উনি আমার মায়ের সাথে যেটা করেছিলেন আমি তো ওনার সাথে সেটা করতে পারি না। আমার মা ছাড়াও উনি অন্যান্য মহিলাদের সাথেও এটা করতেন। হঠাৎ স্বামীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল এবং আমি ওনাকে দেখছিলাম। উনার এরকম অবস্থা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন এর পরের সত্যি বলার অবস্থাতে উনি নেই আর। শ্বশুরমশাইয়ের এই ধরনের সত্যি জানতে পেরে আমি তো অবাক হয়ে গেছিলাম। স্বামীকে বললাম, আমাকে সব সত্যিটা খুলে বলুন। প্রথমে তো উনি চুপ হয়ে গেছিলেন, আমাকে বলতে চাইছিলেন না। তারপরে বললেন, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে আমার বাবা মহিলাদের ভীষণ ঘৃণা করতেন। ওনার ভীষণ রাগ হতো এবং উনি আমার মায়ের গায়ে হাত তুলতেন। আমার মাকে উনি ভীষণ মারতেন। ওনার এই কাজের জন্য আমরা সব ভাইবোন ওনাকে অনেক ভয় পেতাম। আমি বাবাকে থামানোর বহু চেষ্টা করেছি, বাবা আমাকে কিছু বলতেন না, কিন্তু আমার বোনদের অনেক মারতেন। কারণ আমার বোনেদের একটাই দোষ ছিল, তারা মেয়ে ছিল। এ কারণে আমার বোনেরাও আমার বাবাকে অনেক ঘৃণা করত। আমিও ওনাকে অনেক ঘৃণা করতাম, কিন্তু ওনাকে কখনো সামনে থেকে বলতে পারিনি। সময় পেরোতে লাগলো এবং আমার বাবা আমার মায়ের উপর এত বেশি অত্যাচার করত যে শেষ পর্যন্ত আমার মা এ অত্যাচার সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দিয়েছিল।
শুধুমাত্র এই মানুষটার জন্য আমার মা নিজের জীবন শেষ করে দিয়েছিল এবং আমাদের একা ছেড়ে চলে গেছিল। এরপরে আমি আমার বোনদের রক্ষা করেছিলাম, তাদের বিয়ে দিয়েছিলাম, কারণ আমি বোনেদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি যে তারা এই বাড়িতে থেকে আমার বাবার কাছে প্রতিনিয়ত মার খেতে থাকুক। বাবার কোনো কালেই সন্তানদের প্রতি যত্ন ছিল না। এই কারণেই আমি আমার বাবাকে অনেক ঘৃণা করতাম। সময় পার হতে লাগলো এবং উনি এই কথাটা বুঝতে পেরেছিলেন যে ওনার অত্যাচারের কারণেই উনার স্ত্রী নিজেকে শেষ করে দিয়েছিল। এরপর থেকে উনি মহিলাদের অনেক ভয় পেতেন। আমার মা ওনার স্বপ্নে আসতো এবং ওনাকে বলতো যে মা কখনই আমার বাবাকে ক্ষমা করবে না। এ কারণেই আমার বাবা এরপর থেকে মহিলাদের অনেক ভয় পেতে শুরু করলেন। ওনার কাছে যখনই কোনো মহিলা যেতেন তখনই উনি অনেক রাগী আচরণ করতেন তাদের সাথে এবং মহিলাদের মারতে যেতেন। উনি মহিলাদের দেখে অনেক রেগে যেতেন অথবা পাগলের মতো ব্যবহার করতেন। এজন্যই আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে যেতে চাইনি। আমি চাইনি যে তুমি কখনোই আমার বাবার সত্যিটা জানতে পারো। এসব বলেই আমার স্বামী চুপ করে গেছিলেন। উনি নিজের চোখের জল লুকিয়ে এ সমস্ত কিছু বলছিলেন। বলার পরে লজ্জায় তিনি কাঁদতে শুরু করলেন। লজ্জার ফলে তিনি চোখের পলক নামিয়ে নিয়েছিলেন। আমার এরকম মনে হচ্ছিল যেন নিজের বাবার এই ব্যবহারের কথা বলতে অনেক লজ্জিত বোধ করছিলেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম, একজন মানুষের মহিলাদের প্রতি এত ঘৃণা কি করে থাকতে পারে। এর উত্তর জানার জন্য আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম, আপনার বাবার মহিলাদের প্রতি এত ঘৃণা কেন হয়েছিল যে তিনি নিজের স্ত্রীর উপরেই এত অত্যাচার করতেন? আমার স্বামী এই কথা শুনে চুপ করে গেলেন এবং বলেন, এর থেকে বেশি আমি তোমাকে কিছুই বলতে পারবো না। আমি ওনার কাছে জেদ করতে লাগলাম, কারণ আমাকে জানতেই হতো কোনো একটা কারণ তো নিশ্চয়ই থাকবে যার জন্য উনি মহিলাদের এত ঘৃণা করতেন। শ্বশুরমশাই কি নিজের মাকেও এইরকমই ঘৃণা করতেন? স্বামীকে আমি এই কথা জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, কিন্তু উনি আমাকে কিছুই বলতে চাইছিলেন না। হঠাৎ উনি আমাকে বললেন, উনি সব মহিলাকে এভাবেই ঘৃণা করতেন। আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম, জানো, যখনই কোনো কাজের মেয়ে শ্বশুরের ঘরে ঢুকত ওনার সেবার জন্য, তখন উনি ওর সাথেও এইরকমই করতেন। মেয়েদের উপর তিনি অত্যাচার করতেন এবং তাদের অনেক খারাপ অবস্থা করে তিনি বাইরে যাওয়ার অনুমতি দিতেন। শ্বশুর মশাই কাজের মেয়েদেরও মারতেন। আমার স্বামী বললেন, আমি এ সমস্ত কিছুই জানি, কিন্তু আমি বাধ্য ছিলাম। যদি আমি চাইতাম তাহলে আমি নিজেও সেবা করতে পারতাম বাবার, কিন্তু কোনোদিনই আমি ওনাকে সেবার যোগ্য মনে করিনি। ওই মানুষটা একজন মানুষ নয়, বরং মানুষের মুখোশ পরে থাকা একটা শয়তান, যে শয়তান মেয়েদের উপর যথাসাধ্য অত্যাচার করত। উনি আমার মা, বোন, এমনকি বহু মহিলার সাথে যে আচরণ করেছেন তার জন্য আমি ওনাকে কখনো ক্ষমা করতে পারবো না। উনি একজন নিষ্ঠুর মানুষ, আর এখন তো উনি আমার স্ত্রীর গায়েও হাত তুলেছেন। আমি জানি এখন পাগল উনি, নিজের হুঁশে নেই, কিন্তু আমার অনেক খারাপ লাগছে। তোমার গায়ে ওনার হাত উঠানো উচিত হয়নি। আমি এই কারণেই তোমাকে বাবার কাছ থেকে সব সময় দূরে রাখার চেষ্টা করতাম। তোমার যাতে কখনো কোনো ক্ষতি না হয় সেই নিয়েই আমার ভয় ছিল, আর তোমার সাথে ঠিক সেটাই ঘটেছে। ওনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম তোমাকে আটকানোর, কিন্তু তোমার মাথায় তো ওনার সেবা করার ভূত চেপে গেছিল। এবার দেখে নিয়েছ তো সেবা করার পরিণাম। একজন মানুষের সেবা গ্রহণ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু আমার বাবা মহিলাদের সেবার যোগ্য নন। যে পুরুষ কোনো মহিলার গায়ে হাত তোলে পৃথিবীর সবথেকে খারাপ মানুষ। আমি আমার স্বামীর দিকে তাকিয়েছিলাম এবং ভাবছিলাম, উনি আমার জন্য কতই না চিন্তা করেন। আমার তো খারাপ লাগছিল আমার শ্বশুরের জন্য। একটা মানুষ এতটা অত্যাচারী কিভাবে হতে পারে? মানুষটা নিজের মেয়েদের, নিজের স্ত্রীকে, এমনকি নিজের ছেলেকে হারিয়ে ফেলার পরও অত্যাচারী রয়ে গেছেন। পাগল হওয়ার পরও তিনি অত্যাচার বন্ধ করতে ভুলেননি এবং এই জিনিসটাই আমাকে অনেক অবাক করত। ধীরে সময়ের সাথে সাথে আমার শ্বশুর একদমই পাগল হয়ে যাচ্ছিলেন, তার কোনো বিষয়ে হুঁশই ছিল না। ধীরে ধীরে তো উনি সব কিছু ভুলতে লেগেছিলেন আর নিজেকেই নিজে জখম করছিলেন। আমার স্বামী তার বাবাকে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছিলেন এবং ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন। বহুদিন পর্যন্ত আমার শ্বশুর সেই ঘরের মধ্যে বন্ধ ছিলেন। ওনার অবস্থা যখন অনেক খারাপ হয়ে গেছিল তখন আমার স্বামী তাকে নিয়ে গিয়ে একটা পাগলাগারদে ভর্তি করিয়ে দিয়েছিলেন। উনি নিজের পরিচয় পর্যন্ত ভুলে গিয়েছিলেন। হয়তো নিজের সময়ে উনি নিজের প্রতি অনেক অহংকারী ছিলেন এবং মহিলাদের অনেক তুচ্ছ জ্ঞান করতেন। আর যেসব মানুষ এরকম হয় তাদের ভবিষ্যতের পরিণাম অনেক খারাপ হয়। এ কারণেই আমার শ্বশুরের পরিণাম অনেক খারাপ হয়েছিল। উনি নিজের ক্ষতি নিজেই করতে শুরু করেছিলেন।
নিজের জীবনে উনি যত মহিলাদের উপর নির্যাতন করেছেন ততজন মহিলার অভিশাপ তার উপরে গিয়ে পড়েছিল। তিনি চোখে আর দেখতে পেতেন না, এমনকি তার হাতে পায়েও অনেক খারাপভাবে অ্যালার্জি হয়ে গেছিল। আল্লাহ ওনার কৃতকর্মের শাস্তি তার জীবদ্দশাতেই তাকে দেখিয়ে দিয়েছিলেন। কারণ যে হাতের সাহায্যে তিনি মহিলাদের উপর অত্যাচার করতেন সেই হাতেই ভরে যায় ভরপুর অ্যালার্জিতে, এবং এর ফলে আমার শ্বশুরমশাই সব সময় হাতে জ্বালা যন্ত্রণা অনুভব করতেন। ওনাকে পাগলাগারদের হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য, কিন্তু তা সত্ত্বেও উনি সুস্থ হচ্ছিলেন না কিছুতেই। দিনের পর দিন উনার অবস্থার আরও অবনতি ঘটে এবং প্রচুর রোগের শিকার হয়ে গেছিলেন তিনি। এক পর্যায়ে উনি নিজেকে শেষ করার চেষ্টা করতে থাকেন। তবে আল্লাহ হয়তো এত সহজে উনার মৃত্যু চাননি, কারণ উনি সারা জীবন মহিলাদের উপর নির্যাতন করে গেছেন, আর তার শাস্তি কি কখনো এত ছোট হওয়া সম্ভব? সারা জীবনের করা অপরাধের শাস্তি এত সহজে কখনই পাওয়া যায় না। আমার শ্বশুরের জীবন বৃথা হয়ে গেছিল। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু তিনি একজন জীবিত লাশ এ পরিণত হয়েছিলেন। আমরা আমার শ্বশুরের সুস্থতা কামনার জন্য কখনোই প্রার্থনা করিনি, বরং আমরা ওনার মৃত্যু কামনা করেছিলাম ওনার কৃতকর্মের ফলস্বরূপ। কিন্তু এবার ওনার অবস্থা আমার স্বামী ও নিজের চোখে দেখতে পারছিলেন না। আমরা ওনার মৃত্যু কামনা করছিলাম এবং আল্লাহ হয়তো আমাদের প্রার্থনা শুনে নিয়েছিলেন। একদিন পাগলাগার থেকে খবর আসে যে আমার শ্বশুরের মৃত্যু হয়েছে। উনি তার বাবার অন্তিম সংস্কার সম্পন্ন করেন। শ্বশুর মশায়ের মৃত্যুর খবর শুনে আমার স্বামীর সব বোনেরাও এসেছিল। আমরা সকলে মিলে এটাই প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমার শ্বশুরের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিও। একজন মানুষ জীবিত থাকতেই তার ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করছি। উনি আমাকে অনেক ভালোবাসেন। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, মহিলাদের সর্বদা সম্মান করুন। একজন মহিলার গায়ে হাত তোলা অনেক বড় পাপ। নারীও একজন মানুষ, তিনি আপনাকে জন্ম দিয়েছেন। একজন মহিলাকে আপনার পায়ের জুতা হিসাবে নয়, বরং আপনার মাথার মুকুটের মতো বিবেচনা করুন। আপনি যদি তাকে সম্মান করেন তবে সে আপনাকে দ্বিগুণ সম্মান করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।